कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, खुदा जाने कैसी है मेज़बानी, 72 फियासों कहे बंद फानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 फियासों कहे बंद फानी, मुक़द्दर में हौज़ कौसर कफीना, मैं फियासा नहीं हूँ फिलाया गया हूँ, मैं फियासा नहीं हूँ फिलाया गया हूँ। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় আক্ষেপে তার মনের কথাগুলো একজন শায়ের ছন্দে আকারে মনে তামান্না নিয়ে গেছে। এই ঘটনা ঘটেছে আশুরার দিন। এই দিনে নবীজির ত্যাগের সফর, হিজরতের সফর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়েছে। এই মাসে নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছে। আরবে লোকদের এলান জারি হয়ে গিয়েছে মুহাম্মদকে সমস্ত দ্বীনি ধর্মীয় কাজে কোনোভাবে তার দাওয়াতের কাজ করতে দেওয়া হবে না, তাকে বাধা দেওয়া। নবীজির পর হামলা মামলা আক্রমণের শিকার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তোমাকে নিয়ে মক্কা আমার মাতৃস্থল, আমার মায়ের জন্মভূমি, আমার জন্মভূমি ত্যাগ করব। নবীজি সিদ্দিক আকবরকে বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ত্যাগের সফরে নবীজি এখন আত্মগোপনে যাবে। আরবের লোকদের এমন অভিজ্ঞতা, তারা পদচিহ্ন, পায়ে হেঁটে হেঁটে যে পদচিহ্ন আছে, এই পদচিহ্ন দেখে বুঝতে পারে, অনুমান করতে পারে লোকটি কোন দিকে গিয়েছে। পায়ের চিহ্ন দেখে লোকটিকে ধরতে পারে কোন দিকে গিয়েছে। তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বৃদ্ধ পায়ের অঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতে শুরু করলেন। রাতের আধারে নবীজি সিদ্দিক আকবরকে বলেন, আমার সাথে রাতের আধারে আত্মগোপনে যাব। আবু বকরকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারসুল পাহাড়ের সামনে অবস্থান করলেন। সিদ্দিক আকবর দেখতেছেন নবীজির পায়ের অঙ্গুলি মুবারক ফেটে গিয়েছে, কষ্টে জর্জরিত হয়ে গিয়েছে, হাঁটতে কষ্ট হয়ে যায়। সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর রাসূল, এই যে লম্বা উঁচু পাহাড় রাসূলের মধ্যে আত্মগোপনে যাবে আপনি, আমি আবু বকরের কাঁধের উপরে ভর দিয়ে আজকে আমার কাঁধ আপনার জন্য পালকি স্বরূপ। কেমন উঁচু পাহাড়, রাসূল কেমন উঁচু পাহাড়। নিচ থেকে যদি কেউ আকাশের দিকে, নিচ থেকে যদি কেউ পাহাড়ের উঁচু দিকে তাকানো হয়, যারা পাহাড়ের উঁচু দেশে আছে তাদের প্রত্যেককে একটি কবুতরের বাচ্চার মতন মনে হয়। আবার নিচ থেকে দেখে যদি জমিনের দিকে তাকানো হয় তাহলে প্রত্যেকটা মানুষকে কবুতরের বাচ্চার মতন দেখা যায়, এমন উঁচু পাহাড়। নবীজিকে আবু বকর বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার কাঁধের উপরে ভর করে পালকি স্বরূপ আমার কাঁধের উপরে বসে, আপনাকে নিয়ে আমি রাসূল পাহাড়ের দিকে রওনা হব। নবীজি বলে, তোমার কোনো কষ্ট হবে না, তুমি কি ব্যথা পাবে না, তুমি আমাকে নিয়ে এত কষ্ট, এত লম্বা সফর করবে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, আপনার পরিমাণ এনেছি, আপনার পরিমাণ আনার উদ্দেশ্য হলো আমার জান, আমার মাল, আমার সবকিছু আপনার রাহে কুরবানি করে দিব। কথা বেশি না, আপনি নবীজি আমার কাঁধের উপর উঠে যান। আবু বকর উঠতে দেরি হয়, নবীজি সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের কাঁধের উপর উঠে গেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গিয়েছে। এই ত্যাগের সফর, কষ্টের সফর, নবীজির সফর সঙ্গে ছিলেন সিদ্দিক আকবর। হাঁটতে হাঁটতে রাসূল যেখানে নবীজি আত্মগোপন করবেন সেখানে গিয়েছিলেন। রাসূলের সামনে গিয়ে আবু বকর বলেন, আল্লাহর রাসূল, আপনি বাইরে অবস্থান করেন, আমি একটু গর্তে দেখি কোনো বিষাক্ত পোকামাকড় আছে কিনা, কোনো ময়লা আবর্জনা আছে কিনা, আমি পরিষ্কার করে নিই, এবং কোনো পোকামাকড় থাকলেই আমি সেগুলো পরিষ্কার করে নিই, একটা ব্যবস্থা করি, এবং কোনো ছিদ্র যদি থাকে আমি ছিদ্রগুলো বন্ধ করি। সিদ্দিক আকবর নবীকে রাসূলের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি, সময়ের সংক্ষিপ্ততার কারণে। সিদ্দিক আকবর নবীকে রাসূলের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। গর্তের ভিতরে সিদ্দিক আকবর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতেছেন চতুর্দিকে সমস্ত ছিদ্রগুলো আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মাথার পাগড়ি মুবারককে কাপড়গুলোকে টুকরো টুকরো করে প্রত্যেকটা ছিদ্রের মুখে নিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, এবং ভিতরে ময়লা আবর্জনা যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছিল। ছিদ্র বন্ধ করতে করতে একটি ছিদ্র বাকি আছে, কিন্তু সিদ্দিক আকবরের পাগড়ির কাপড়ের টুকরো শেষ হয়ে গিয়েছে, ছিদ্রগুলো বন্ধ করার মতন কোনো কাপড় নাই। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর রাসূল, আসেন, আপনার জন্য বিছানা তৈরি করা হয়েছে, আপনার জন্য আরামগাহ তৈরি করা হয়েছে, আসেন রাসূল করতে প্রবেশ করে। আজকে আপনার সাথে আমি সিদ্দিক আকবর রয়েছে, আমার রাম মুবারক আপনি নবীজির জন্য বালিশ স্বরূপ,
আপনার মাথা আমি আবু বকরের রানের উপর দিয়ে ঘুমিয়ে যান, আরাম করেন, কোনো পেরেশান নাই, কোনো টেনশন নাই, আপনি ঘুমিয়ে পড়েন। নবীজি আবু বকরের মাথার উপর, আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ওই কাফেরের দল গারে সুর, যেখানে নবীজি লুকাইতেছিলেন, গর্তের সামনে আসলো। সিদ্দিক আকবর কাফেরদের পায়ের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহর রাসূল, আজকে আমাদের আর কোনো রেহাই নাই, কোনো মুক্তি নাই। আজকে আমরা কাফেরদের কাছে মুক্তি পাবো না। আজকে আমাদেরকে অত্যাচার করবে, আমাদের জুলুম করবে। আবু বকর খুবই পেরেশান। নবীজি বলেন, হে সিদ্দিক আকবর, এই যে গর্তের ভিতরে আমি আর তুমি আবু বকর নয়, আমাদের সাথে আরেকজন রয়েছে। তিনি বলেন, কে? বলেন আরো জোরে বলেন, কে? নবীজি আবু বকরকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো পেরেশানির কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। এই গর্তের ভিতরে শুধু আমরা মুহাম্মদ আর তুমি আবু বকর নয়, বরং সাথে আরেকজন রয়েছে। তিনি কে? কোনো পেরেশানি নেই। আবু বকরের মন সান্ত্বনা হয়েছে। কাফেরের দল গর্তের বাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। ওই যে পায়ের পদচিহ্ন দেখছে, দেখে দেখে কথা বলতেছে। দেখতেছে না আমরা কি ভুল পথে আসলাম, আর তো কোনো দিকে পায়ের দাগ নাই, পদচিহ্ন নাই। এখানে আল্লাহর মুজিজা, আল্লাহ তাআলা কুদরতিভাবে গার সুরের সামনে একটা মাকড়সার জাল বাসা বেঁধে দিয়েছেন। কবুতর গার সুরের সামনে আসার সঙ্গে সঙ্গে মাকড়সার জাল গুলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বাসা বেঁধে দিয়েছে। বাসা বেঁধে দিয়ে কবুতর ওই বাসার ভিতরে অবস্থান করতেছে। কাফেররা বলতে লাগলো, কোনোভাবে সম্ভব না, গর্তের ভিতরে কোনোভাবে সম্ভব না, কারণ গর্তের উপরে কবুতরের বাসা আছে, মাকড়সার বাসা আছে, এখানে উভয়জন কিভাবে ঢুকবে, কোনোভাবে সম্ভব নয়। এই কথা বলে কাফের দল হতাশ হয়ে, চিন্তিত হয়ে রাসূল থেকে রওনা হয়ে গিয়েছে। বলে, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তাকে সমস্ত কিছু থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, কে? এই যে নবীজির কুরবানি, আবু বকরের কুরবানি, এই সমস্ত কুরবানি, হিজরত একমাত্র কার জন্য? কার জন্য? কাফেরের দল নিরাশ হয়ে, নিরুপায় হয়ে সেখান থেকে বলছিলাম, গর্তের ভিতরে আবু বকরের মাথার কাপড় দিয়ে প্রত্যেকটা ছিদ্রকে বন্ধ করেছে। কয়টা ছিদ্র বাকি আছে বন্ধ করা? কয়টা? একটা গর্ত কি দিয়ে বন্ধ করবেন? কোনো কাপড়ের টুকরো নাই, কোনো বস্ত্র নাই, কোনো কিছু নাই, কি দিয়ে বন্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কল্পনা করতে করতে এক পর্যায়ে বলে, মনে আসলো আমার পায়ের যে আঙ্গুল রয়েছে, আঙ্গুলের মাথাটুকুকে গর্তের মুখে ছিদ্র হিসেবে বন্ধ করে দিব। সিদ্দিক আকবর তাই করলেন, আঙ্গুলটাকে ছিদ্রের মুখে, গর্তের মুখ দিয়ে গর্তটুকু বন্ধ করে দিলেন। এদিক দিয়া নবীজি আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছেন, ঘুম অনেক ভারী হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ওই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মুখে আঙ্গুল দিয়েছিলেন, ভিতর থেকে একটি বিষাক্ত সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের মধ্যে দংশন করেছেন, কামড় দিয়েছিলেন। এমন বিষাক্ত সাপ যার ব্যথায় আবু বকর সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, পানি বের হচ্ছে।
একবার নয়, দুইবার নয়, বারবার ভিতর থেকে, গর্তের ভিতর থেকে সাপ আবু বকরকে কামড় দিচ্ছে, দংশন করতেছিল। এদিক দিয়ে আবু বকরের ব্যথা সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হচ্ছে। এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের অবস্থা আছে। আবু বকর নড়াচড়া করে না, নড়াচড়া যাবে, ঘুমে ব্যাঘাত করবে। ইদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিরুফ হয়ে, নিচুপ হয়ে বসে আছে। তাহলে সাপ দংশন করতেছে, কামড় দিচ্ছে। সাপের কামড়ের বিষগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা গায়ে ছড়িয়ে গিয়েছে। এখনো আবু বকর নবীকে ঘুম থেকে জাগ্রত করেন। মুসলমান ভাইরা আমার, সাপের ব্যথায়, সাপের কামড়ে এই পরিমাণ ব্যথা পেয়েছে। এমন পরিমাণ ব্যথা পাওয়ার কারণে সিদ্দিক আকবর কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি মুবারক যখন জমিনে পড়েছিল, 2 ফোঁটা চোখের পানি সঙ্গে সঙ্গে নবীজির গায়ে পড়েছে। গায়ে পড়ার সঙ্গে সঙ্গে নবীজি ঘুম থেকে উঠে বলেন, সিদ্দিক আকবর কি হয়েছে, কেন কান্নাকাটি করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহর রাসূল, একটি ছিদ্র বন্ধ করা বাকি ছিল, ছিদ্রের মুখ আমি আমার আঙ্গুল দিয়ে বন্ধ করে দিয়েছি, কিন্তু ভিতর থেকে একবার না, দুইবার না, বারবার সাপে কামড় দিচ্ছে। সাপের ব্যথায় আমি ব্যথিত হয়ে সহ্য করতে পারি না, আমাকে এই পরিমাণ কামড় দিয়েছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। নবীজি বলেন, তোমার কোন নসের কোন জায়গায় সাপের কামড় দিয়েছিল? আবু বকর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, ওই যে আমার পায়ের আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুলের মধ্যে সাপে কামড় দিয়েছে। অমনিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মুবারক, লালা মুবারক নিয়ে সঙ্গে সঙ্গে আবু বকরের আঙ্গুলের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকর বলে, নবীজির থুতু লাগতে দেরি হয়, আমি আবু বকরের সাপের বিষ পানি হতে দেরি নাই। এই পরিমাণ নবীজির মুজিজার মধ্যে একটি মুজিজা হলো আবু বকরের সাপে কামড়ের সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে। এই জন্য অনেক প্রবীণ শিল্পীরা আমাদেরকে নোয়াখালীর ভাষায় অনেক আগে বলতেন, আবু বকরের ঘটনাকে কেন্দ্র করে প্রবীণ শায়ের বলতেন, আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষা বলতেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আমগো নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়, বিজ্ঞানীরা রকেটের সামনে দেশে যায়, ওরে এক্কা ওকা দয়াল নবী টোকাই হাইবানি, ওরে এক্কা ওকা দয়াল নবী টোকাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আবু বকরের সাপে কামাইলো, আমগো নবীর থুতু দিয়া বালা হয়ে গেল, আবু বকরের সাপে কামাইলো, আমগো নবীর থুতু দিয়া বালা হয়ে গেল, ওরে ওই জমানা এমন অজীব ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এটা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এই সিদ্দিক আকবরের ঘটনাকে কেন্দ্র করে অনেক শায়ের কবি শিল্পীরা বলে, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী, সমস্ত আসমান জমিনের আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উপরে সম্মানিত পবিত্র একমাত্র আপনার আমার মায়ার নবী সরদার দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী আখিরি নবী হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার সময় বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর
যে উম্মতের জন্য এত মায়া কান্না, সেই উম্মত নবীজির সুন্নতের খেলাফ করে সুন্নত অনুযায়ী জীবন যাপন করে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে আশুরার আমাদের শিক্ষা হলো, সবক হলো, আমরা আমাদের বাকি জীবন নবীজির সিরত, নবীজির পথ অনুকরণ করে ইনশাআল্লাহ চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত নবীজির প্রত্যেকটা সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।